পাঁচ বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চলছে। বিকাল 4টা থেকে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেটাই আমাদেরকে মেসেজ দিয়েছেন। সকলে আমরা একটা পরিবার, যদি জিয়া পরিবার বাঁচে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচলে তৃণমূল বাঁচবে। সারা বাংলাদেশ এবং বিশ্বেও যে ষড়যন্ত্রের জাতাকল চলছে, সেই জাতাকল থেকে আমরা বেরিয়ে আসা হলো আমাদের মূল কাজ। দর্শক, গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, বিএনপির মনোনয়ন বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তফসিলের আগেই বিএনপি মূলত সকল সংসদীয় আসনে প্রার্থী সিলেক্ট করতে চাচ্ছেন এবং সেই জন্যই আজকে 5 বিভাগের সংসদীয় আসনের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে আজকে বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 4টা থেকে এই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের যে প্রথম পর্বে বরিশাল এবং রাজশাহীর যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা চলে। এরপর 5:30টার পরে প্রায় 6টার দিকে পরবর্তীতে খুলনা এবং সিলেটের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে বৈঠকে কথা বলেছেন এবং 8টার দিকে আজকে ঢাকার যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং এই বৈঠকের ভিতরে আসলে কি হচ্ছে সেটি কিন্তু আমরা সচক্ষে দেখতে পারিনি, যেহেতু গণমাধ্যমের ভিতরে প্রবেশ অধিকার নেই। কিন্তু যারা ভিতরে গিয়েছিলেন তারা বাইরে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যারা মেম্বার রয়েছেন তারা ভিতরে রয়েছেন এবং সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত রয়েছেন। সেখানে মূলত যারা এসেছেন মনোনয়ন প্রত্যাশী তারা আসলে কোনো কথা বলতে পারছেন না, যারা স্থায়ী কমিটির মেম্বার রয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিই কথা বলছেন এবং বের হয়ে যে সকল মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে তারা মূলত ঐক্যের বার্তা দিয়েছেন। তারা বলেছেন যে আগামী নির্বাচনে প্রত্যেক সংসদীয় আসনে শুধুমাত্র একজন প্রার্থী থাকবেন, সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে এবং সেই প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন এমনটাই বার্তা কিন্তু দিয়েছেন। আমরা স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ আহমেদের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই মাসের মধ্যেই মূলত যারা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে থেকে যারা সিলেক্টেড হবেন তাদেরকে এক ধরনের বার্তা দেওয়া হবে বা গ্রিন সিগন্যাল দেওয়া হবে। আজকের বৈঠকে মূলত ঐক্যের বার্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে একজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, আমরা একটু সেই মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে যেহেতু এবার তফসিলের আগেই বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এটি আসলে কতটুকু কার্যকর হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে। আজকে যে বক্তব্য দিয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, এটা একটা ঐতিহাসিক বক্তব্য। রাজনীতির জন্য খুবই ফলপ্রসূ হবে বিএনপির রাজনীতি, খুবই উচ্ছ্বাসদায়ক, আনন্দদায়ক। বিএনপির নেতাকর্মী যারা ছিল তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছে ওনাকে। আমি নিজেও অনেক কথা শুনে আমি উচ্ছ্বাস প্রকাশ করেছি, হাত উঁচু করে জানাইছি, অভিনন্দন জানাইছি, কিন্তু কথা বলার সুযোগ নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন যে আসলে বিএনপির আজকের এই বৈঠক আগামী নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখবে। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।